এই গরমে লাঞ্চে কিংবা ডিনারে কিছু হালকা ও হেলদি খাবার খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা এটাকে বাড়িতে থাকা মাত্র কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এইটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা প্রায়ই খেতে ইচ্ছে করবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পুনঃ কুকিংতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বোলের মধ্যেই নিয়ে নিচ্ছি 1 কাপ তাজা টক দই। টক দইটা দেওয়ার পর একটা হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এই টক দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন আমাদের এখানে টক দই ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে নেওয়া পেঁয়াজ, 1 ছোটো চামচ নুন, 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো, 1 ছোটো চামচ চাট মশলা, 2টো কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ ভাজা বাদাম। বাদামটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। দিচ্ছি কুচনো ধনে পাতা। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে দইয়ের সঙ্গে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। এবার আলুটাকে আমি ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমি আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরে, 1/4 টেবিল স্পুন হিং। জিরে আর হিঙের ফ্লেভারটা তেলের মধ্যেই চলে গেলে দিয়ে দিতে হবে কারি পাতা। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে নেওয়া আলু। দিচ্ছি 1 ছোটো চামচ নুন, 1 ছোটো চামচ হলুদ গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নেব। আমাদের এখানে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই আলুটাকে দইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দইয়ের মধ্যে অ্যাড করে দেওয়া হয়ে গেলে আলুটাকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি আলু রায়তা। এবার আমি এটাকে ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই আলু রায়তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।